দেখো সোনার এখন খিদে পেয়েছে, পড়ে এলো। কি খাবি তুই এখন? তা মুখটা সরিয়ে কথা বল। আমার সঙ্গে ভিডিও বানাবে, আবার লজ্জা পাচ্ছে। এখন ম্যাগি খাবে। এদিকে দেখতে পাচ্ছ টিভি চলছে। বাবা মাল গোছাতে হবে উনি এখন। বাপির দোকানে যাবে, তোমাদের দাদা ভাই তো রং তুলেছে, যাবে আর বাপির দোকানে। আর আমি একটু শুয়েছিলাম, কিছু রিলস ভিডিও বানালাম, টোটাল লিস্টিক আছে। এখন যাবে বাপির দোকানে। তো সেই বাপির সঙ্গে আসে 10:30 11টার সময়, ওর বাপির সঙ্গে, আমার বাপি না। তো এখন ওকে বললাম যেতে হবে না আজকে। এই দেখো যাওয়ার জন্য আমাকে জড়িয়ে আদর করবে এখন। আদর আর স্কুল যাওয়ার সময় আজকে কেমন মারটা আজকে কেমন মারটা খেয়েছে বলে দাও বন্ধুদের, বলে দাও। আজকে যা মারে আমার নিজেই কাঁদে। আজকে যা মেরেছি না, খেতে চাইবে না, স্কুলে টাইম হয়ে যাচ্ছে তো খাবে না, স্নান করবে না। এদিকে আমি গরম জল করে রেডি করেছি, স্নান করতে আসছে না, ঠান্ডা লেগেছে বলে গরম জল করে স্নান করাচ্ছি। তারপর আবার জলের বোতলটা আজকে ভুলে গেছে, তাই তো? এই জলের বোতল ভুলে গেছে, যেহেতু আমি ব্যাগে পুরে দিই রোজ, আজকে রাগ করে জলের বোতল ব্যাগে পুরে দিইনি, সামনে গিয়ে দিয়েছি, তাও ভুলে গেছে। টিফিনটা রেডি করে দিই, ড্রেস বের করে দিই, জুতো রেডি করে রাখি, সব রেডি করে হাতের সামনে রেখে দেবো, ওরা তাও ওদের হয় না। দিয়ে আজকে কাকাও রেগে গেছে, কাকা দিয়ে আসতে যায়। তারপরে মানে 10টা 35 40 হয়ে গেছে, স্কুল তাও বাড়িতে, এখন স্কুলে পৌঁছতে পারিনি। আচ্ছা করে ধোলাই পিটানি দিয়ে স্কুল পাঠিয়েছি। দেখো কুটকাম, যতক্ষণ বাড়ি থাকবে কুটকাম, এটা খুঁজবে, ওটা খুঁজবে, সেটা খুঁজবে। দেখো এখন একটু ম্যাগি করে দেবো। ম্যাগি খেয়ে বললাম ভাত, স্কুল থেকে এসে ভাত খাইনি তো, ওটা আর ঘুগনি স্কুলে টিফিন নিয়ে গেছিলো, বললাম এসে ভাত খেতে, ভাত খেলো না। তাহলে এখন পড়ে এলো, ভাতটা খেয়ে নি, খাবে না, এখন ম্যাগি করে দিতে হবে। দেখো দেখো শুধু দেখো, পড়লে ওখান থেকে বাঁচবে। দেখো তোমরাই দেখো কি অত্যাচার সহ্য করে আমি সমস্ত কাজকর্ম করি, এতে সামলিয়ে তারপর ভিডিও পোস্ট করি। দেখো পড়ে যাবি তো ওখান থেকে, তাহলে বাবুর দোকানে পাঠাবো না কিন্তু। কি আছে ওখানে? কিছু নেই তো। আজকে এত জ্বালাচ্ছে, মার খেয়েও হয় না। চল আয় ম্যাগি করে দেবো, একটু ম্যাগি করে দিই, খাবার করে দেবো। চলো রান্নাঘরে যাওয়া যাক। চলে এসেছি রান্না। কোথায় আছিস আবার? ওটা আটকানো আছে, ওটা দিকে আয়, দিকে আয়। রান্নাঘরে চলে এসেছি, দেখো দেখতেই পাচ্ছ। এখন ছেলেকে ম্যাগি করে দেবো। আরে ওটা বন্ধ আছে, ওদিকে দিন যতক্ষণ স্কুল যায় পড়তে যায় খুব ভালো থাকি, স্কুল পড়তে বাড়ি গেলেই ডিস্টার্ব শুরু করে দেয়। তো চলো ম্যাগি করে দিই, খেয়ে বাবির কাছে যাবে। তো এই দেখো ম্যাগি নিয়ে নিয়েছি, ম্যাগি বানিয়ে দেবো ছেলেদের। যা পড়েই গেল। তো ভাবলাম একটু বেরোবো, দুটো স্টিলের বাটি আনতে যাব, সে আর যাওয়া হলো না। তো ম্যাগি করব, আর একটু জল লাগবে। দূর ছাতা পড়ে যাচ্ছে কেন, আজকে আমার হাত থেকে পড়েই যাচ্ছে। তো এই ফিল্টার থেকে আমি এখন জল নিয়ে নেবো। এই দেখো আর একটু জল লাগবে, মানে শুনু আবার না একটু ঝোল ঝোল ম্যাগিটা খুব পছন্দ করে, আমারও খুব ভালো লাগে, স্যুপের মতন লাগে। একটু জল লাগবে যেহেতু 3টে। আর বড়ো ছেলে আমার ম্যাগি খেতে চায় না একদম। তো কি রান্না করেছি চলো এই সুযোগে একটু দেখিয়ে দিই তোমাদের, তাই না? তো রাতে আজকে রান্না করব না কেন, শুধু দুটো রুটি করবো দাদা ভাইয়ের জন্য, আর আমাদের ভাত আছে। কালকে শনিবার, সব ফেলানো যাবে, এই জন্য আমি রুটি বেশি করব না, দাদা ভাইয়ের জন্য গুনে 3-4টে করবো। আর এদিকে দেখো একটু মাংস করেছি, কালকে শনিবার বলে মাংসটা আছে, যা সব হয়ে যাবে। একটু রুটি করবো দাদা ভাইয়ের জন্য। আর এদিকে করেছিলাম লাউ ঘন্ট, এই দেখো মুগ ডাল দিয়ে লাউ ঘন্ট করেছিলাম, খুব সুন্দর হয়েছিল খেতে। ঠিক আছে, কে কে ভালো খাও মুগ ডাল দিয়ে লাউ ঘন্ট আমাকে কমেন্ট করে জানিও। আর এদিকে টমেটো চাটনি করেছিলাম, ঠিক আছে। আর করেছি কি করেছি ভুলে যাই, জানো তো, নিজেই ভুলে যাই। আমাদের গাছের ডাটা ছিল, ডাটাগুলো একটু এখনও মোটা হবে, কচি কচি। তো ডাটা দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে ঘ্যাট করেছিলাম। তো কতটা আছে দেখো, শরীর ভালো না বলে আমিও খাইনি, জানো তো। অল্প দুটো সকালে দুটো ভাত খেয়েছিলাম। ঠান্ডা লাগলে না একটু কিচ্ছু ভালো লাগে না। আর দেখো আমার রাখার জায়গাটা কত সুন্দর দাদাভাই বানিয়ে দিয়ে, দেখেছো? তো চলো ম্যাগিটা রান্না করে নিই।
তো এই দেখো আমি ম্যাগিটা জলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি। ঠিক আছে, মশলাটাও একবারে দিয়ে দেবো। তো একটু বেশি করে করলাম, বাবু তো খায় না, আমি একটু খাবো। গলাটা খুব ব্যথা ব্যথা করছে, আমি খাই না ম্যাগি, ম্যাগিটা আমার খুব একটা পছন্দ হয় না। ঠিক আছে, তো একটু নেড়ে দিই। তো এই সুযোগে একটু আটা মেখে রাখবো, রান্নাঘরে যেহেতু যখন এসেছি ঘরে ঢুকলে না আর ইচ্ছা করে না, জানো তো। আর প্রচণ্ড দুদিন ধরে এই সাইডটা এত যন্ত্রণা করছে, প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে। এমনি আমার সাইনাসের প্রবলেম আছে প্রচণ্ড, আর গ্যাস হয়ে যাচ্ছে। তো দাদাভাই বকাবকি করছে আমি নাকি অবেলায় খাচ্ছি, এদিকে অবেলায় খাচ্ছি না গো, তবু গ্যাস, আমার প্রচণ্ড গ্যাস। তোমাদের যদি কোনো গ্যাস সিলিন্ডার ফাঁকা থাকে আমাকে বলো, ভর্তি করে দেবো। তো এদিকে ম্যাগিটা হোক, আমাকে দাদাভাই কমেন্ট করেছিল যে গ্যাস সিলিন্ডার খালি থাকলে ভরে রাখতে, এত গ্যাস যেহেতু আমার জন্য করলাম। তো দেখো, আর আমার একটা বাতিক আছে, যতবার রান্না করব ততবার এই পচা, এই জন্যই আমার ঠান্ডাটা আর বেশি লাগে, জানো তো। দাদাভাই বকে, কয় একবারে রান্না করে পুষতে পারো না? না, আমার কেমনটা লাগে, 14 বার গ্যাসটা পুষবো, 14 বার। পরিষ্কার থাকে একটু ভালো লাগে, তাই না বলো? তো চলো আটা মেখে নিই, তারপর ফিরে আসছি। তো একটু আটা মেখে নি ভাবলাম, কারণ দাদা ভাই রুটি খাবে তো, আর ছেলেদের কালকে স্কুল নেই, যেন অল্প করেই মাখছি। আর এদিকে দেখো আমার ম্যাগিটা ফুটছে, একটু আস্তে আস্তেই হোক। এই দেখো, তো আটাটা মেখে নি। তো আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে, কিন্তু এভাবে ভিডিও আমি বানাই, একটু যদি কোনোভাবে ভুল হয়ে থাকে প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আর আমার ক্যামেরা এখন ধরেছে আমার ছোটকু, আমার ছোট ছেলে। ঠিক আছে, তো আটাটা মেখে নিচ্ছি ভালো করে। আটাটা মাখা থাকলে না রুটিটা ভাজতে টাইম লাগে না, আটা মাখতে আমার খুব বিরক্ত লাগে। তো যখন বিয়ে হয়নি তখন বাড়িতে সব কাজ করতাম, যখন রাত্রিবেলায় রুটি করার যেদিন রুটি হতো আমি কি করতাম, তাই ভাবি এখন কথাগুলো, আমি কি করতাম মানে চুপটি করে না শুয়ে পড়তাম জ্বরের নাম করে। আর আমার মা বকতো যে আজকে রুটি হবে বা লুচি হবে, যাই হোক ময়দা মাখা ব্যাপার থাকে, আটা মাখা ব্যাপার থাকে, তো বলতো ওই জন্যই ওর জ্বর এসেছে, শুয়ে পড়েছে। ও এমন বাড়িতে যাবে, ওকে রুটি আটা ময়দা সব নিজে মানে আটা মানে আটা ময়দা সব নিজেকে মেখেই লুচি হোক পরোটা হোক খেতে হবে। তাই এখন ভাবি একা একা মানে আটাটা মাখি তো, আর ভাবি যে মায়ের কথাটাই ঠিক লেগে গেল, তাই না? তো সেই বিরক্তকর জিনিসটাই আমাকে বেশি করতে হয়, কারণ যেহেতু দাদাভাইয়ের প্রেশার সুগার দুটোই আছে। আর আমার বড় ছেলেও খুব পরিমাণে রুটি বলো পরোটা বলো লুচি বলো খেতে ভালোবাসে, ওই জন্য আমাকে এখন 3 বেলায় আটা মেখে রাখতে হয়, জানো তো, 3 বেলায়। কালকে যেহেতু শনিবার ছেলেদের স্কুল নেই, ওর জন্যই আমি একটু কম করে মাখলাম, দুদিন স্কুল নেই ওর জন্য কম করে মাখলাম। সকালবেলা আবার পরোটা, সকালবেলায় আবার লুচি পরোটা হোক করে দিতে হয়, তো আটা ময়দা মাখা থাকলে টিফিন নিয়ে যায়, সেই 5টায় আসে। তো দেখো তোমার সঙ্গে একটু গল্প করে ফেললাম। তো আমার যদি ভালো লেগে থাকে ভিডিওটা আমাকে একটু সাপোর্ট করো, আমার পেজটিকে ফলো করে রেখো, আর তো এইভাবেই আমার পাশে থেকো। জানি না আমি ঠিক মতন কথা গুছিয়ে বলতে পারি না, ঠিক আছে? তো যদি ভালো লেগে থাকে আমার পাশে থেকো, আর এভাবে আমাকে ভালোবাসা দিও তোমরা। আর আমি দেখো এখন আটা মেখে নিয়েছি, দাদা ভাইয়ের জন্য রুটি করব। এই যে আটা, এই যে একটা ফুটবল খেলা হয়ে যাবে, পাগল হয়ে গেছে। তো চলো আটাটা মাখা হয়ে গেছে, একটু মাখা থাকলে কেন না ভালো হয় রুটিটা করতে গেলে, জানো তো। আর এদিকে দেখো আমার ম্যাগিটাও রেডি হয়ে গেছে, এই দেখো আমার ছেলে খাবে। তো চলো ম্যাগি